নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো বিভাগ কয়ে কি আছে, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একদিকে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা, উত্তরটা হবে 43 কিমি, অপশন এ। দুই দেখো টাইটান, উত্তরটা হবে শনির উপগ্রহ, অপশন বি। তিনে দেখো পৃথিবীর মেরুরেখা বা অক্ষতার কক্ষতলের সঙ্গে, উত্তরটা হবে 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে, অপশন সি হবে। চারে দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয়, উত্তরটা হবে 4 মিনিট, অপশন সি। পাঁচে দেখো স্তূপ পর্বতের শীর্ষ দেশে, উত্তরটা হবে চ্যাপ্টা, অপশন বি। ছয় দেখো ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হলো, উত্তরটা হবে ব্যারেন, অপশন ডি। সাথে দেখো স্বল্পমোচন ঘটে মূলত, সঠিক উত্তর হবে গ্রানাইট শিলায়, অপশন বি। পরবর্তী দেখো 8 দাগের আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার বেশি মাত্রা দেখা যায় সঠিক উত্তর হবে অপশন বি রাসায়নিক। তোমাদের আরও একটিবার বলি, এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রশ্ন যদি তোমাদের মনে কনফিউশন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেই প্রশ্নটি লিখে পাঠিও, আমি তোমাদের উত্তরটি পাঠিয়ে দেবো। নয় দেখো ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয়, সঠিক উত্তর হবে সাইক্লোন, অপশন এ। 10 দেখো অবাধ সম্পদের একটি উদাহরণ হলো, উত্তরটা হবে সূর্যকিরণ, অপশন সি। 11 দাগে দেখো তাপবিদ্যুতের প্রধান কাঁচামাল হলো, সঠিক উত্তর হবে কয়লা, অপশন সি। 12 দাগে দেখো পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রসারিত হয়েছে, সঠিক উত্তর হবে মকর ক্রান্তি রেখা, অপশন বি। 13 দাগে দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো, সঠিক উত্তর হবে শিলিগুড়ি, অপশন ডি। 14 দাগে দেখো সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়, উত্তরটা হবে 1767 সালে, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কোন প্রশ্নগুলো আছে, যে এ দেখো শূন্যস্থান পূরণ করা। এক দাগে আছে সৌরজগতের বৃহত্তম গ্রহ, উত্তরটা হবে বৃহস্পতি। দিয়ে দেখো অধিবর্ষে ফেব্রুয়ারি মাস, উত্তরটা হবে 29 দিনে হয়। তিনে দেখো মহাবৃত্ত বলা হয়, সঠিক উত্তর হবে বিষুব রেখাকে। চারে দেখো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পাঁচে দেখো দুর্যোগের ভয়ঙ্কর পরিণতি হলে, উত্তরটা হবে ক্ষয়ক্ষতি। ছয়ে দেখো শিলার মরিচা পড়া হলো, উত্তরটা হবে আবহবিকারের উদাহরণ, অপশন 6। উত্তরটি হবে রাসায়নিক আবহবিকারের উদাহরণ। পরবর্তী দেখো সত্য মিথ্যা বিয়ের। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগেরটা হবে সত্য, 5 দাগেরটা হবে মিথ্যা, 6 দাগেরটা মিথ্যা। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। একে আছে সল্ট লেক, এটা হবে বি অর্থাৎ তথ্য প্রযুক্তি। 2 দেখো কৃষ্ণনগর, এটা হবে সি মৃৎশিল্প। 3 দেখো বিষ্ণুপুর, এটা হবে ডি টেরাকোটা। 4 দেখো টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা হবে সমোন্নতি রেখা। আশা করি তোমরা দেখে নিয়েছো। ডি দাগে দেখো এক কথায় উত্তর দাও, 2 এক কথায় উত্তর দাও। 2 সেমিতে 1 কিমি স্কেল হলে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ এর কত হবে, দেখে নাও 1/50,000। হ্যাঁ, 2 দেখো ডেকানট্রাপ বা ট্র্যাপ শব্দটির অর্থ কি, উত্তরটা হবে সিঁড়ি বা ধাপ। 3 দেখো সেলের সম্পূর্ণ নাম কি, উত্তরটা দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। পরবর্তী দেখো 4 দাগের তিস্তা নদী কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, উত্তরটা হবে লিখবে জেমু হিমবাহ। তোমাদের কমেন্ট বক্সে একটি প্রশ্ন রাখলাম, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি দেবে। এলপিজির সম্পূর্ণ নাম কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এলপিজি লিখে দিই, এলপিজি এর ফুল ফর্ম। 5 দাগে দেখো পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, উত্তরটা লিখবে আলফ্রেড ওয়েগনার। 6 দেখো মূল মধ্যরেখা বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত, উত্তরটা লিখবে 180 ডিগ্রি। 7 দেখো একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো, উত্তরটা লিখবে কিলিমাঞ্জারো পর্বত। 8 দেখুন অঙ্গারযোজন মূল উপাদান কি, উত্তরটা লিখবে কার্বন।
পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে, 3 দাগের প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে জিপিএস বলতে কি বোঝো, অথবা দিয়ে আছে কুলিং গ্রহ কাদের বলা হয়। দুটি প্রশ্নের উত্তরে দেখাবো। চলো, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখে নাও জিপিএস কি, উত্তরটি এখান থেকে লিখবে। জিপিএস এর ফুল ফর্মও দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন ছিল কুলিং গ্রহ, উত্তরটি এখান থেকে পর্যন্ত লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও স্থানীয় সময়, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণটা একটু দেখিয়ে দেবে তোমরা। হ্যাঁ, দেখে নাও স্থানীয় সময় দেখালাম, এবার সময় অঞ্চল কাকে বলে দেখো। দেখে নাও সময় অঞ্চল কাকে বলে, এখান থেকে তোমরা উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে, এটা তো দেখালাম। গিরিজনীয় আলোড়ন কাকে বলে আর ব্যবচ্ছিন্ন মালভূমি কি। চলো দুটি প্রশ্ন উত্তর দেখাই। দেখে নাও গিরিজনীয় আলোড়ন, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে ছিল ব্যবচ্ছিন্ন মালভূমি কি। দেখে নাও ব্যবচ্ছিন্ন মালভূমি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হিমালয় সম্প্রপাত কি আর উত্তরবঙ্গে বন্যা হয় কেন। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও হিমালয় সম্প্রপাত, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে সৃষ্টির কারণটা একটু দিয়ে দিও। পরবর্তী দেখো উত্তরবঙ্গে বন্যা হয় কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখো টাইপ করে দিয়ে দিয়েছি, একটু দেখে নিও, ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো সম্পদ কাকে বলে আর পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে। দেখো পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে, পারমাণবিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে তাকে পারমাণবিক বিদ্যুৎ শক্তি বলে, যেমন মহারাষ্ট্রের তারাপুর। সম্পদ কাকে বলে দেখিয়ে দিই উত্তরটি। দেখে নাও সম্পদ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের সুন্দরবন অঞ্চলের নদীগুলি লবণাক্ত কেন। তারপরে দেখো রৈখিক স্কেল কাকে বলে। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের ভিডিও শেষে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। আর রৈখিক স্কেল কাকে বলে দেখো, দেখে নাও এই প্রশ্ন উত্তরটি বলেছিলাম টাইপ করে দেবো, কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম সুন্দরবন অঞ্চলে নদীগুলো লবণাক্ত কেন, একটু দেখে নাও। এটা হচ্ছে নদীর। পরবর্তী ছিল রৈখিক স্কেল, দেখে নাও রৈখিক স্কেল কাকে বলে আর বৈশিষ্ট্যটা দেখে নাও। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, একদিকে দেখো পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটা দেখে নাও, দেখে নাও উত্তরটি দেখে নিও তোমরা। পরবর্তী দেখো কি আছে, দেখো কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখাকে কেবলমাত্র সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে বিস্তার লাভ করেছে কেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে দেখো আমি লিখে দিয়েছি, একটু দেখে নিও। দুই দেখো মানব জীবনের উপর পর্বতের প্রভাব ব্যাখ্যা করো। দেখো উত্তর। দেখে নাও মানব জীবনের উপর পর্বতের কি প্রভাব দেখা যায়, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কি কি। দেখো উত্তর। দেখে নাও আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের মডেল 2 এ দেখিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো 2 নম্বর স্কুলে দেখো এই উত্তরটা দেখানো আছে, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, বিপর্যয় মোকাবিলায় ছাত্র সমাজে বা শিক্ষার্থীদের ভূমিকা কিরূপ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও তার সমাধানের উপায় কি তা লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত। পরবর্তী দেখো স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। দেখো উত্তর।
দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের প্রশ্ন মান হচ্ছে 5। একে দেখো, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো, অবশ্যই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। দেখে নিও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি অঙ্ক দেওয়া আছে, একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এখান থেকে উত্তরটা লিখবে, সমাধান করে দেওয়া আছে। দেখে নাও, 67 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, 2 থেকে যে কোনো 3 ধরনের মালভূমির উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রথমে দেখো, পর্বত বেষ্টিত মালভূমি দেওয়া আছে, তারপর দেখো লাভা মালভূমি। দেখে নাও বৈশিষ্ট্য। তারপরে দেখো দেওয়া আছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। দেখে নাও তার বৈশিষ্ট্য, এই পর্যন্ত লিখবে। উদাহরণ দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, 3টে বলেছে যেহেতু। পরবর্তী দেখো, যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটাও আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে, আর অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখো পেজ নাম্বারটা দেওয়া আছে 162, 63। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখে নাও উত্তরটি, উত্তরের বাকি অংশটুকু দেখো। তোমরা অবশ্যই চিত্র উল্লেখ করবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 থেকে ভারতে খনিজ তেলের উৎপাদক অঞ্চল সম্পর্কে বর্ণনা করো। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি। পেজ নাম্বারটাও দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের আগের সেটা দেওয়া ছিল, তাও দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার মৃত্তিকার বিবরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নিও। এই পর্যন্ত লিখবে। দেখে নাও বিভাগ ঘয়ের 4-1 অথবা আন্তর্জাতিক তারিখ রেখা কেবলমাত্র সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে কেন। দেখো, একে পয়েন্ট দেওয়া আছে, তারিখের বিভ্রান্তি এড়ানো। দেখো তার উত্তর, দেখে নাও। তারপরে দেখো 2 দাগের পয়েন্ট দেওয়া আছে, জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে না যাওয়া। দেখে নাও তার উত্তর। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই প্রতিটা বিষয়ের পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী পয়েন্ট দেখো 3-এর সুবিধাজনকভাবে তারিখ পরিবর্তন। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 4-এর প্রশান্ত মহাসাগরের অবস্থান।
দেখে নাও তার উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।